ভারতের স্বাধীনতা ইতিহাসে এমন এক নাম যাকে আজও মানুষ শুধু নেতা নয়, এক কিংবদন্তি হিসাবে মনে রাখে। তিনি হলেন আর কেউ নয়, সুভাষচন্দ্র বোস, আমাদের সবার প্রিয় নেতাজি। 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও আত্মসম্মানী। তিনি পড়াশোনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং পরে ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, যা তখন ছিল ব্রিটিশদের সবচেয়ে কঠিন পরীক্ষা। কিন্তু তিনি চাকরি ছেড়ে দেন শুধু দেশের জন্য। তারপর তিনি দেশের স্বাধীনতার জন্য যোগ দেন ভারতীয় জাতীয় কংগ্রেসে। তিনি কাজ করেন মহাত্মা গান্ধীর সঙ্গে, কিন্তু তাদের মতামত আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতামত এক ছিল না, ছিল ভিন্ন প্রকার, অর্থাৎ আলাদা। যেমন গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসায়, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন কিভাবে স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্লোগান লক্ষ লক্ষ ভারতীয় মানুষদের মনকে অনুপ্রাণিত করেছিল। তারপর তিনি জার্মানি ও জাপানের সঙ্গে যোগাযোগ করেন। কি কারণে জানেন? শুধু স্বাধীনতার জন্য, শুধু স্বাধীনতার জন্য। স্বাধীনতার জন্য তিনি বিদেশে সাহায্য খুঁজতে যান। স্বাধীনতার জন্য তিনি বিদেশে সাহায্য খুঁজতে যান আর তিনি যোগাযোগ করেন অ্যাডলফ হিটলার এবং জাপানের সঙ্গে। এটা ছিল এক সাহসী কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত। ভারতে আক্রমণের চেষ্টা কারা করেছিল? না, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি আজাদ হিন্দ ফৌজ। ভারত দখলকারী ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারা ইম্ফল এবং কোহিমা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু শেষ পর্যন্ত এই অভিযান সফল হয়নি। আজও অনেকের মনে প্রশ্ন জাগে, নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন না মারা গেছেন? এই রহস্যটা একটু সমাধান করি। 1945 সালে খবর আসে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। কিন্তু আজও অনেকেই বিশ্বাস করেন নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে ছিলেন। এই রহস্য আজও অমীমাংসিত। আর নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক আগুন, এক বিপ্লব, এক স্বপ্ন, এক লড়াকু যোদ্ধা, এক স্বাধীনতা সংগ্রামী, বীর বিপ্লব। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। সবার শেষে একটা কথা বলবো, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে।